হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি ফুলিয়াতে, আর সকাল সকাল একটা জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সেটা হচ্ছে আজকে আমি ফুলিয়া থেকে নবদ্বীপ ধাপ পর্যন্ত জার্নি করে দেখাবো। তো এই জার্নি ভিডিওতে আজকে যে রুট ধরে আমি যাব সেটা হচ্ছে এই ফুলিয়ার NH-34 ধরে গোবিন্দপুর বাইপাস পার করে কৃষ্ণনগর পর্যন্ত যাব। কৃষ্ণনগর থেকে আবার স্টেট হাইওয়ে 8 যেটা আছে সেটা ধরবো, ধরে গৌরাঙ্গ সেতু পার করে তারপর নবদ্বীপ ধামে পৌঁছে যাব। আর এই পুরো রাস্তার কন্ডিশন কেমন আছে সেটাও তোমাদের বিস্তারিতভাবে জানাবো এবং দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখন ফুলিয়া ছেড়ে শান্তিপুর বাইপাসের কাছে চলে এসেছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবছো ভিডিওর টাইটেলে দেওয়া আছে কলকাতা টু নবদ্বীপ। তো কলকাতা থেকে আজকের এই জার্নি ভিডিও শুরু না করে ফুলিয়া থেকে কেন শুরু করছে? তো আমার বাড়ি হচ্ছে ফুলিয়াতে, আর আমি যদি এখন কলকাতা থেকে আজকের এই জার্নি ভিডিওটা শুরু করি তাহলে কিন্তু আমাকে অনেকটাই উল্টো দিক থেকে ঘুরে আসতে হবে। এই জন্যই কিন্তু আজকে আমি আর কলকাতা থেকে আজকের এই জার্নি ভিডিও শুরু করলাম না, ফুলিয়া থেকে শুরু করে দিলাম। তো তোমরা কিছু মনে করো না, আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেব কলকাতা থেকে নবদ্বীপ যেতে 2024-এর জুন মাসে কোন রাস্তাটা সব থেকে ভালো হবে। তো কেউ স্কিপ করে যেন পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে শান্তিপুর বাইপাসটা পার করে ফেললাম, পরে কিন্তু সামনে পড়বে গোবিন্দপুর বাইপাস। তো চলো গোবিন্দপুর বাইপাসের দিকে যাওয়া যাক। তো চলে এসেছি আমি এখন গোবিন্দপুর বাইপাসের কাছাকাছি। তো তোমরা যদি শান্তিপুর শহরের ভেতরে ঢুকতে চাও, শান্তিপুর কলেজ, শান্তিপুর রেল স্টেশন বা গোবিন্দপুরের বাজারের ভেতর ঢুকতে চাও, তাহলে কিন্তু এই ফ্লাইওভারের রাস্তার পাশেই কিন্তু সার্ভিস রোড আছে। এই যে দেখতে পাচ্ছ সাদা রেখার বাদিকের সাইডে। তো এই দিক থেকে তোমরা কিন্তু সার্ভিস রোড ধরে নেবে। আর যদি আমার মতো নবদ্বীপ, কৃষ্ণনগর, শিলিগুড়ির দিকে যাও তাহলে কিন্তু এই ফ্লাইওভারের রাস্তা ধরে নেবে, তাহলে তোমাদের যাতায়াত করতে কোনো অসুবিধাই হবে না। আর এসব গোবিন্দপুর বাইপাস, শান্তিপুর বাইপাসের এইদিকে যখন রাইড করি তখন সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো তোমরা যেসব পুরনো বন্ধুরা দেখছো আমার এই আজকের এই জার্নি ভিডিও, তোমরাই বুঝতে পারবে আমি কিসের জন্য কথাটা বলতে পারছি। তো যাই হোক, এখান থেকে বেশ ভিউটা বেশ ভালোই লাগছে। আর আজকে আমি অনেক সকাল সকাল বেরিয়েছি, আজকে একটু মেঘলা ভাবও আছে, এই জন্য আকাশটা অতটা পরিষ্কার নয়। এছাড়াও ভিউটাও কিন্তু অতটা পরিষ্কার আসছে না, জানি না কতটা ক্লিয়ার আসবে আজকের এই ভিডিওটা আপলোড করার পরে। তো এখান থেকে একদম সোজা রাস্তা চলে যাচ্ছে কৃষ্ণনগর পর্যন্ত। তো চলো কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন এসেছি দিঘনগরে। তো এখানটায় একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এই যে গ্লাভস দুটো এখনও পরা হয়নি। তো এই গ্লাভস দুটো পরবো, পরে আবার জার্নি কন্টিনিউ করব। তো তোমরা আমার সাথে এই জার্নিটা কন্টিনিউ করতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি আমি এখন কৃষ্ণনগরে। এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড়া মোড়। তো এইখানে কিন্তু স্পিড লিমিট 40 দেওয়া আছে। তো আমি একটু স্পিডে যাচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, রাস্তাটাও একটু ক্লিয়ার আছে, লোকাল লোকজনের অতটা ভিড় নেই। আর তোমরা যখন এদিক দিয়ে যাতায়াত করবে, যখন 9টা-10টার দিকে যাতায়াত করবে, তখন কিন্তু একটু সাবধানে যাবে, তখন একটু আস্তেই যাবে, কারণ যখন তখন এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন পারাপার করে। শুধু এই জায়গা না, তোমরা রানাঘাট পার করে এই কৃষ্ণনগর পর্যন্ত যখন আসবে তখন খুব সাবধানে আসবে, যেহেতু এখন ভালো রাস্তা হয়ে গেছে। তো এখন সবাই মানে নিজেদের যানবাহনের গতিবেগ বাড়িয়ে রাখবে, যেহেতু এদিকে রাস্তা আগে খারাপ ছিল, সেই জন্য। এখানে কিন্তু 6 লেনের রাস্তা করে দিয়েছে, কিন্তু একটা সার্ভিস রোডের দরকার ছিল বাদিকের সাইডে, তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, এখন করেনি, আর কি করা যাবে। তো আমার সামনেই কিন্তু আসছে কৃষ্ণনগরের নবদ্বীপ মোড়। তো চলো নবদ্বীপ মোড়ের দিকে এগোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি কিন্তু আমি এখন নবদ্বীপ মোড়ের একদম কাছাকাছি, বা চারগেট রোড ফ্লাইওভারের কাছাকাছি। তো আজকে আমি যেহেতু নবদ্বীপে যাব, এই জন্য কিন্তু আমাকে বাদিকে যে সার্ভিস রোড আছে সেই সার্ভিস রোড ধরতে হবে।
তার জন্য কিন্তু আমি এই সাদা রেখার এই পারে চলে আসলাম সার্ভিস রোড ধরবার জন্য। আর তোমরা চাইলে যদি সার্ভিস রোড না ধরো, যদি মনে করো ফ্লাইওভার পার করে তারপরে আবার নবদ্বীপের মোড়ে গিয়ে নবদ্বীপের রোড ধরতে পারো, তাহলে কিন্তু সেটা একটু উল্টো রাস্তা হয়ে যাবে। এখন দেখো কি করবে তোমাদের, আমি সেই সিনারিওটা দেখিয়ে দেবো তোমাদের কীভাবে রাস্তা পার হবে না হবে যদি ফ্লাইওভার পার করে যাও। এই জায়গাটায় দেখছি এখনও ফাঁকা আছে, এখনও ঘিরে দেওয়া হয়নি। অন্যান্য জায়গায় কিন্তু রানাঘাট, হবিবপুর, ফুলিয়াতে কিন্তু এই ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু এইসব রাস্তা ঘিরে দেওয়া হয়েছে, এখনও দেয়নি এখানে। আর আমার বাদিকে হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বা শঙ্কর হোটেল। তো এই জায়গাটায় রাত 9টা-10টা বেজে গেলে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত রকমের বড় বড় বাসগুলো, ভলভো বাসগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে, বেশ ভালোই লাগে। অনেক দিন উত্তরবঙ্গ যাওয়া হয়নি, প্রায় বছরখানেক হয়ে গেল। তোমরা একটু সাপোর্ট করো, আমি উত্তরবঙ্গের কিছু কন্টেন্টও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলে এসেছি আমি এখন চারগেট রোড ফ্লাইওভারের নিচে। আমার সামনে হচ্ছে যে রেল লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণনগর আমঘাটা রেল লাইনের লাইন। আর আমার বাদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েও কিন্তু নবদ্বীপ যাওয়া যায়, নবদ্বীপের রাস্তায় ওঠা যায়। তো এই রাস্তা দিয়েও যাওয়া যায়, মানে দুটো রাস্তায় তেমন খুব একটা বেশি দূরত্ব নাই যে ওই পাশের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো, এই রাস্তা দিয়েও বা তাড়াতাড়ি পৌঁছাবো। এই জন্য আমি এই রাস্তা দিয়েই গেলাম সোজাসুজি। তো এখন আমি চলে এসেছি নবদ্বীপ মোড়ে। তো তোমরা যদি ফ্লাইওভার পার করে এই নবদ্বীপের রাস্তা ধরতে যাও বা স্টেট হাইওয়ে 8 ধরতে যাও, তাহলে কিন্তু তোমরা এই ফ্লাইওভারের রাস্তা পার করে এই যে বাঁদিকের রাস্তা ধরবে, কিন্তু এদিক দিয়ে আসলে উল্টো হয়ে যাবে, উল্টো দিকে ঘুরে আসতে হবে। আর এইখানে কিন্তু পুলিশ থাকে। তো দেখো তোমরা কি করবে, আমার মতে না আসাই ভালো। আমি যেভাবে আসলাম সেভাবে আসবে, হয়তো চালানো করে দিতে পারে। তো এই যে এখন উঠে বললাম স্টেট হাইওয়ে 8, এটা ওঠাই দেখছি কিন্তু এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া আছে, অনেক উঁচু স্পিড ব্রেকার। বেশ রাস্তা মোটামুটি ভালোই লাগছে। তো কিছুটা এগিয়ে আসলাম, এগিয়ে এসে এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগরের রেলগেট। রেলগেট দেখে মনে হচ্ছে রেলগেট কেন, কিন্তু এই জায়গাটার নামই হচ্ছে রেলগেট। আর আমার বাদিকে যে রাস্তাটা আছে, একটু আগে যে রাস্তাটা দেখালাম যে কৃষ্ণনগর আমঘাটা রেল লাইনের সাইড দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাই কিন্তু এখানে এসে মিশে যাচ্ছে এই রাস্তার সঙ্গে। এত সকালে এসে যে তাও কিন্তু একটু ট্রাকের ভিড় আছে। আর এই রাস্তায় কিন্তু আমি যা জার্নি করে দেখলাম, প্রচুর পরিমাণে অন্য রাজ্যের বড় বড় ট্রাক যাচ্ছে এদিক দিয়ে। কিছুটা এগিয়ে আসলাম বন্ধুরা, সামনে দূরে একটা দেখা যাচ্ছে বড় সাইনবোর্ড। তো এখানেও দেখছি 3টে স্পিড ব্রেকার দেওয়া আছে। তো এখানে দেখা যাক কি লেখা আছে। তো এখানে দেওয়া আছে কাটোয়া সোজা, হেমতপুর সোজা, বর্ধমান সোজা, কালনা সোজা। তো কোনো দিকেই আমি যাব না, আমি যাব হচ্ছে নবদ্বীপ পর্যন্ত। তো এইখানেও দেখো আরও একটা স্পিড ব্রেকার। তো সিঙ্গেল যে স্পিড ব্রেকারগুলো থাকছে এগুলো কিন্তু অনেকটাই উঁচু, এছাড়াও অনেকটাই চওড়া থাকছে। তো তোমাদের যানবাহনের যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি একটু কম থাকে, তাহলে কিন্তু এই স্পিড ব্রেকারে বেঁধে যাওয়ার সমস্যা হতে পারে। যদি তোমাদের যানবাহনের লোড একটু বেশি থাকে তাহলেই হবে, তাছাড়া কোনো অসুবিধা হবে না। এর আগে আমি যখন এসেছিলাম, আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম নবদ্বীপ ঘুরতে, তখন কিন্তু একটা বড় স্পিড ব্রেকারে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে সামান্য একটু মানে বেঁধে যাওয়ার মতো হয়েছিল। তো তাই তোমাদের বললাম, মানে বেশি স্পিডে এই স্পিড ব্রেকারগুলো মানে পার করবে না। আর এইসব রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে পেট্রোল পাম্প আছে, হোটেল আছে। তো তোমাদের কোনো অসুবিধাই হবে না, এবং আশেপাশের পরিবেশও বেশ ভালোই। আমার ডান দিকের সাইডে দেখো চারিদিকে বড় বড় মাঠ, একদম ফাঁকা মাঠ, সবুজ আর সবুজ। আর তোমাদের যে কথাটা বলা হয়নি এখনও, সেটা হচ্ছে তোমরা কলকাতা দিক থেকে নবদ্বীপ পর্যন্ত আসার জন্য কোন রাস্তাটা ভালো হবে এই 2024-এর জুন মাসে। তো তোমাদের রুটটা আমি বলে দিচ্ছি। তোমরা এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রামে এসে বাঁদিকে রাস্তা ধরবে, মধ্যমগ্রামের চৌমাথায় এসে বাঁদিকে রাস্তা ধরে সোদপুর রোড ধরে চলে আসবে মোড়াগাছায়। মোড়াগাছা থেকে কিন্তু তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কন্টিনিউ চলে আসবে কাপামোড়ে।
তোমাদের বলছি দাঁড়াও। এই যে এখানে কিন্তু একটা টোল প্লাজা শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানে বাইকের জন্য কি টোল দিতে হবে কিনা সেটা বলতে পারছি না, দেখা যাক। চালু হওয়ার পরে তোমাদের অবশ্যই খবর জানিয়ে দেব। আর যেটা বলছিলাম, তো তোমরা কাঁচরাপাড়ার কাবা মোড়ে আসবে, এসেই কিন্তু দেখবে ডান দিকে একটা রোড চলে যাচ্ছে, সেটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। সেই রোড ধরে একদম টান টান চলে আসবে বড়জাগুলোতে, এসে NH-12 ধরে রানাঘাট গোবিন্দপুর বাইপাস পার করে কৃষ্ণনগর থেকে এই যে স্টেট হাইওয়ে 8 ধরে চলে আসবে নবদ্বীপ ধামে। এটাই হচ্ছে সব থেকে বেস্ট রুট। আর বারাসাত দিয়ে আসতে বললাম না, তার কারণ হচ্ছে এদিকে যানজট হয়, আর এদিকে আসলে হয়তো একটু ঘুরতে হবে কিছু কিলোমিটার বেশি, কিন্তু তোমরা স্পিড মেনটেন করে আরামে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এদিকে রাস্তার কন্ডিশন বেশ ভালোই দেখছি, মানে 10-এর মধ্যে 9% ভালো। আর একটু খারাপ যেহেতু এখানে স্পিড ব্রেকার দেওয়া আছে, এই জন্য আমি একটু খারাপ বললাম। তাছাড়া রাস্তা খুবই ভালো, আর যেহেতু এটা স্টেট হাইওয়ে এই জন্য কিন্তু মানে সিঙ্গেল লেন। এটা সামনে বড় গাড়ি থাকলে কিন্তু বড় বড় ট্রাক থাকলে ওভারটেক করতে গেলে একটু সাবধানে পার করতে হবে। তো চলে এসেছি বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু দেবের জন্মভূমিতে নবদ্বীপ ধামে। তো সামনেই কিন্তু গৌরাঙ্গ সেতু, এই যে উঠে পড়লাম গৌরাঙ্গ সেতুতে। তো আমার ছোট থেকে কিন্তু এই গৌরাঙ্গ সেতু খুবই ভালো লাগে, তার কারণ হচ্ছে নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঙ্গি নদী। আর আমার ডান দিকের সাইডেই কিন্তু তাকালেই দেখা যায় যে ইস্কন মন্দিরের কিছুটা অংশ দেখা যায়। আজকে যেহেতু আকাশ ক্লিয়ার নেই, একদম মনে হচ্ছে না শীতের দিনের মানে কুয়াশার মতো লাগছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। এই যে আমার ডান দিকে লক্ষ্য করো, বোঝা যাচ্ছে না। তো নিজের খালি চোখে দেখলেই কিন্তু তোমরা দেখতে পারবে, একদম দেখা যাচ্ছে না বন্ধুরা। খালি চোখেই ভালো লাগে। ছোটোবেলায় যখন এই দিক দিয়ে মানে যাতায়াত করতাম তখন কিন্তু দেখতে পারতাম যে মায়াপুর ইস্কন মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর এই ব্রিজটার রাস্তাও কিন্তু অতটা এখন ভালো না, এই যে একটু গর্ত হয়ে গেছে, কিছু দেখছি উঠে গেছে, মেরামত করা হয় না। বছরখানেক যখন এসেছিলাম এইরকমই দেখে গিয়েছিলাম, কিন্তু দু সাইডের যে ঘেরা দেওয়া আছে সেই ঘেরাতে কিন্তু পেন্টিং করে দিয়েছে, এই জন্য আরও ভালো লাগছে। তো বন্ধুরা এই যে গৌরাঙ্গ সেতুর শেষ পর্যায়ে চলে এসেছি, মানে গৌরাঙ্গ সেতু এইখান থেকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আজকে আমি কিন্তু নবদ্বীপ ধামের শহরের ভেতরে ঢুকবো না, আমি এই নবদ্বীপ ধামে যাওয়ার আগেই কিন্তু সুন্দর একটা গেট করা হয়েছে, সেই গেট পর্যন্ত কিন্তু আজকের এই জার্নি ভিডিওটা করব। আর তোমরা যদি নিজস্ব বাইক নিয়ে আসো তাহলে কিন্তু একটু কষ্ট করে ঘুরতে পারবে পুরো নবদ্বীপ ধাম, তাও একটু সমস্যা হয়ে যাবে আমার মতে। নবদ্বীপ ঘাট পর্যন্ত গিয়ে ওখানে গ্যারেজ করে তোমরা অটো বা টোটো ধরে ভালো করে ঘুরতে পারবে। এছাড়াও যদি তোমাদের 4 হুইলার নিয়ে আসো তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, একদমই সরু রাস্তা আর পুরো একদম শহরের মধ্যে দিয়ে, তো এই জন্য খুবই সমস্যায় ঘোরাফেরা করতে। তো তোমাদের মানে 4 চাকা নিয়ে আসলে একটু সমস্যা হয়ে যাবে, 2 চাকা আনলে তেমন অসুবিধা হবে না, কিন্তু গ্যারেজ করে অটো টোটোতে ঘুরলেই তোমাদের সুবিধা হবে। এই যে চলে এসেছে এখন নবদ্বীপ ধামে, কত সুন্দর গেটটা করে দিয়েছে বন্ধুরা 1 বছরের মধ্যে, বেশ দারুণ লাগছে বন্ধুরা। তো আমি এখন আর নবদ্বীপ ধাম শহরের ভেতরে ঢুকবো না, এইখানেই দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা এই তো ছিল আজকের জার্নি ভিডিও ফুলিয়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, বাই বাই।